কারণ তুমি আমাদের একমাত্র নিকটবর্তী জীবন্ত ঈশ্বর। তোমায় ধন্যবাদ দিই প্রভু যে তুমি সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান এবং সর্বজ্ঞানী। আমাদের জীবনের যা পরিকল্পনা আমাদের সৃষ্টির পূর্বে তুমি করে থাকো প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই। আর বিশেষ করে তোমায় ধন্যবাদ দিই তোমার ভক্ত দাসী আমাদের সবাই প্রিয় অর্পণজিত বৌদির জন্য প্রভু। প্রাণ খুলে কৃতজ্ঞ চিত্তে তোমায় ধন্যবাদ দিই। তিনি তোমায় ভালোবাসতেন প্রভু, আর জীবনে যে সামর্থ্য তুমি তাকে দিয়েছিলে সারা জীবন ধরে প্রভু তোমার সেবা, মণ্ডলীর সেবা করে গেছে। তাই কৃতজ্ঞ চিত্তে প্রভু তোমার প্রতি তার ভালোবাসা, তোমার প্রতি তার ভক্তি, তার ভয়ের জন্য তোমায় ধন্যবাদ দিই। আর বিশ্বাস করি প্রভু যে তুমি তোমার পবিত্র পরিকল্পনা অনুযায়ী তার জীবনে তুমি যখন ইচ্ছা করেছিলে তুমি তাকে পৃথিবীতে আনয়ন করেছিলে প্রভু, এবং তুমি তাকে তোমার ইচ্ছে অনুযায়ী বড় করেছো, এবং তুমি তাকে তোমার ইচ্ছে অনুযায়ী এই পরিবারে তুমি এনেছো, এবং এতদিন প্রভু সংসার দিয়েছো, স্বামী স্ত্রী সুন্দর পরিবার দিয়েছো প্রভু। আর যখন সে অসুস্থ হয়েছিল আমরা মণ্ডলীগতভাবে, ব্যক্তিগতভাবে প্রভু তোমার সুমুখের অন্বেষণ করেছিলাম, কিন্তু বিশ্বাস করি যখন তোমার কাছে তার কাল সময় সম্পূর্ণ হয়েছে, আর বিশ্বাস করি প্রভু তোমার প্রতিজ্ঞা অনুযায়ী তুমি তাকে তোমার কাছে সংগৃহীত করেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই। তার দেহ এখানে পড়ে আছে এবং বিশ্বাস করি তোমার বাক্য বলে তুমি আত্মা বায়না দাও এবং সেই আত্মা তোমার কাছে ফিরে যায়। তাই তুমি তোমার ভক্ত দাসীকে, তোমার প্রিয় সন্তানকে তুমি তোমার কাছে ডেকে নিয়েছো, তাই ধন্যবাদ দিই প্রভু। এবং বিশেষ করে বিনতি করি তার প্রিয়জনদের, তার যে জায়গাটা তার গৃহেতে খালি হয়েছে প্রভু, বিনতি করি যিশুনাথ তুমি নিজে থেকে যে শূন্য স্থান পূর্ণ করো। এই শোক সন্তপ্ত হৃদয় আমাদের কারুর কোনো ভাষা নেই যা শোক সন্তপ্ত হৃদয়ে শান্তি সান্ত্বনার প্রলেপ দেয়, কেবলমাত্র তুমি সান্ত্বনার ঈশ্বর। তাই বিনতি করি এই শোক সন্তপ্ত হৃদয়ে পিকুদাকে, পিকনকে এবং তার সকল প্রিয়জনকে রাখি প্রভু। তুমি তাদের চোখের জল মুছাও, তাদের হৃদয় তুমি সান্ত্বনা দাও, এবং সেই যে প্রত্যাশা তুমি দিয়ে গেছো যেদিন তুমি বাঁচবে, আবার তুমি ফিরে আসবে মেঘেতে, আত্মাকে নিয়ে যা তোমার কাছে সংগৃহীত এবং নতুন দেহ দেবে এবং মণ্ডলীকে তুমি তুলে নেবে, আমরা আবার একত্রে অন্যজনকে দেখতে পাবো। সেই প্রত্যাশায় যতজন আমরা বেঁচে আছি এবং বিশেষ করে তাদের প্রিয়জনরা সেইভাবে জীবন যাপন করতে তুমি সাহায্য করো, দয়া করো। বাকি সমাধিস্থের কাজ তোমার হাতে সমর্পণ করে এই শোক সন্তপ্ত পরিবারের প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করে যিশু নামে প্রার্থনা চাই, আমেন। এখানে আসি তো এখন এই সব খবর দিয়ে হবে এইসব হবে, এই একটু আগে এইগুলো সব আসি অনেকে যারা ঢুকে দেখে নিয়েছে একবার,
যার উপরে পরিবেশ বাঞ্ছা করি যেন যারা মন্দ তিনি আমাদের কেননা আমরা বিশ্বাস বলে আমরা সাহস করিতেছি এবং প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি নিবাসী থাকা প্রবাসী নয়, কারণ আমরা আমাদের মধ্যে এবং বিশেষ করে জীবনের জন্য আরেকটিবার পরিবারের জন্য ওহে যুদ্ধে দেবী জয়ী আব্রাহামের কোলকে প্রভু গো মনোনীত করে রেখেছ, যেন প্রভু সেখানে আমরা শান্তিতে আনন্দে অপেক্ষা করি তোমার সেই দিনের জন্য। প্রভু এই কন্যার আগে যত হাজার হাজার লক্ষ লক্ষ অযুত অযুত কোটি কোটি মানুষ যারা তোমার সন্তান প্রভু গো, তারা সেখানে অপেক্ষায় আছে তোমার এই কন্যাকে সাদরে অভ্যর্থনা করার জন্য। আর আমাদেরকেও প্রভু তুমি সুযোগ দিয়েছো স্মরণ করতে, প্রস্তুত হতে, যেন আমরাও প্রভু গো তোমাকে ত্রাণকর্তা বলে স্বীকার করে যেন জীবনের শেষ লগ্নে সেই অব্রাহামের কোলে বসবার জন্য প্রস্তুত হতে পারি। দয়াময় সেই সময় প্রভু গো এই সমস্ত আত্মাকে প্রভু গো, সেই অব্রাহামের কোলে স্থিত সমস্ত আত্মাকে প্রভু গো তুমি আবার উত্থিত করবে এবং তোমার সঙ্গে তোমার সেই স্বর্গরাজ্যে নিয়ে যাবে।
এই আশ্বাস বাণী তুমি আমাদেরকে দিয়ে গেছো, তাই আরেকবার প্রভু তোমার ধন্যবাদ করি। তোমার এই কন্যা হারিয়ে যায়নি প্রভু গো, কিন্তু আমাদের কাছ থেকে অল্প কিছু দিনের জন্য প্রভু গো তুমি তাকে দূরে সরিয়ে নিয়েছো। আর তাই জন্য প্রভু গো আমাদের সবাইকে যে শোক, যে ব্যথা, যে দুঃখ, যে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা কাটিয়ে উঠবার জন্য তুমি শক্তি যোগাও প্রভু গো। যেন প্রভু যে অভাব তুমি এই পরিবারে সৃষ্টি করেছো, সেই অভাব তুমি পূর্ণ করো। ছবি তুলে নাও, দিকে দাও, বন্ধ করো। আর না, এক সেকেন্ড কাকা, দাদা আর কেউ নেই? নেই নেই নেই, বন্ধ করো, বন্ধ করো। পিকন কোথায়? তাহলে কফিনটা বন্ধ করো। জল উঠছে তো। আমার ধসে গেলেই মুশকিল। কে আসছে? আর কেউ নেই। ওই যে আসছে। ও মলে দিয়ে আসছে। না 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 ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। এই পিনু 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 কেষ্টকে তুই সামনে। দাঁড়া, এসে গেছে, দাঁড়া। কত দূর, কত দূর? পিছনে যে আছে তাকে একটু দেখতে দিন, ফাঁকা করে দিন না। কারণ ও জল উঠছে। এসে উপরে পুলে গেছে, দাও। এসে উপরে পুলে আস্তে আমরা আস্তে আরেকটার জন্য না, আর 5 মিনিট, আর 5 মিনিট একটু শান্ত হয়, একটু শান্ত হয়। জীবনের মধ্যেও আমরা মৃত্যুতে সংযুক্ত আছি। অতএব হে ঈশ্বর, তোমার ব্যতীত, এক সেকেন্ড, তোমার ব্যতীত আমরা কার সাহায্য অন্বেষণ করতে পারি? আমরা জগতে কিছুই সঙ্গে আনি না, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতে পারি না। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভু লইয়াছেন, তার নাম ধন্য হোক। সর্বশক্তিমান ঈশ্বর এই সপ্তাহ লোক লাগবে। নিজ হিত সংকল্প অনুযায়ী আমাদের এই মৃত দাসীর আত্মাকে আপনার নিকটে গ্রহণ করিয়াছেন। অতএব আমরা প্রভু যিশুর নামে তাঁর দেহ কবরন্ত করব। আমি না বাবা আগে ছাড়বি না? ছাড়, এবার ছাড়বো, ছেড়ে দে, ছেড়ে দে। আগে আমি নামাই, তুই নামা, নামাও, তুমি নামা, তুই আগে নামা, আস্তে করে। ফটো নাকি না, পা ফাঁক কর, পা ফাঁক কর। হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই পাটা তো একটু তোমার দিকে যাবে, পাটা তোল, তুই তোল, আমি নামি দেবো। আস্তে করে পাটা তোল, তোল, আমি ফেলে দেবো। নে ওকে, হাত দিয়ে তুমি সিধা করো, সিধা সিধা কর, সিধা কর। হাত গলা ওখানে, হাত গলা। হ্যাঁ একদম মৃত্তিকাতে ধুলিতে পরিণত হইবে, কিন্তু আমাদের নিশ্চিত আশায় যারা প্রভুতে নির্জিত হয় তারা আনন্দপূর্ণ পুনরুত্থানের অংশী হইবে। আপনারা যারা মাটি দিতে ইচ্ছুক এখন মাটি দিতে পারেন। যাদের হয়ে গেছে তারা একটু দিন, যারা পিছনে আছে তারা জন্য দিতে পারে। যাদের হয়ে গেছে চলে যান, যারা দেয়নি, যারা দেননি তাদেরকে একটু সুযোগ দিন।
আমি এই সময় আমাদের মধ্যে পালক শ্যামল সর্দার মহাশয় আছে, অনুরোধ করি শেষ প্রার্থনা আশীর্বচন দিয়ে একটুখানি শেষ প্রার্থনা আশীর্বচন দিয়ে প্রার্থনা করি। স্বর্গের ঈশ্বর, আবার তোমার ধন্যবাদ দিই যে তোমার এই কন্যাকে তুমি পৃথিবীতে পাঠিয়েছিলে এবং নিরূপিত সময়ে তুমি তাকে সংগৃহীত করেছো, তার জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে তোমায় ধন্যবাদ দিই। যে শূন্য স্থান তৈরি হয়েছে প্রভু সেই পরিবারে, সেই শোকার্ত পরিবারকে তোমার চরণতলে আর কিবার রাখি প্রভু। তুমি এই পর্যন্ত যা কিছু প্রয়োজন তুমি দিয়ে তুমি তাদেরকে সাহায্য করেছো এবং এই পরিবারকে তুমি সাহায্য করো, তাদের সেই শূন্যস্থান তুমি পূর্ণ করো প্রভু। তুমি তাদের মাতা হিসাবে, তুমি তাদের স্ত্রী হিসাবে তুমি তাদের পাশে থেকে তুমি তাদেরকে সাহায্য করে প্রভু। আত্মীয় স্বজন প্রিয়জন যারা শোকার্ত তাদের প্রত্যেককে তোমার চরণতলে রাখি প্রভু। তুমি অনুগ্রহ করো, দয়া করো প্রভু। বিশেষ করে আমরা এই যে ক্রিয়া অন্ত্যেষ্টি ক্রিয়া সুসম্পন্ন হতে তুমি যে সাহায্য করলে, এই হসপিটাল থেকে এই পর্যন্ত সুস্থ সুন্দরভাবে সব কিছু সুস্থভাবে হতে তুমি সাহায্য করলে, তার জন্য আমরা আরেকটি বার তোমার ধন্যবাদ দিই। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমায় দিয়ে এই প্রার্থনা দেওয়ার যিশুর নামে চাই। আমরা প্রভু প্রার্থনা করি যে আমরা সদস্যপিত তোমার নাম পবিত্র বলে আমার নাম স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আমাদের দৈনিক আহার আমাদেরকে দাও, আমাদের ক্ষমা করো, আমরা আপনার ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা নিও না, কিন্তু ধীরে ধীরে তোমারই হোক। আমেন। জ্ঞানাতীত পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা উপস্থিত সকল বিশ্বাসী ভাই বোনের সঙ্গে, বিশেষ করে এই শোকার্ত পরিবারের সঙ্গে এখন থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক। আজ সন্ধ্যে 7টায় পিঙ্কুদার বাড়িতে সান্ত্বনা সভা হবে, আপনারা সবাই আমন্ত্রিত। কিছু কাটতো না, মাটি যা আছে লেবেল করে দিয়ে দিচ্ছি। সব গেতে দাও, সাইড দিয়ে গেলে দাও। কাদামাটি আছে তোমরা ওই ছোটি খুলে যাবে তো? হ্যাঁ খোল খোল। এই যে পিপুর গাছে খোল। কন্টাই নাও একটু ওই ওই বাস করে করে দাও, বাস করে করে দাও। যাবে ঠিক না? গুছিয়ে দিয়ে ক্রসের দিক থেকে ঘুরিয়ে গেল। এখানে রেখে দিন, দিয়ে দেবেন। সিনথেটিক এই ছেড়ে দিলে কিডনি ভাঙা ভাড়া কম তো বেশি একদম মানে ওয়ান্টেনি একদম সব কথা দিদি আমি বেশ করে দিবি ভালো আছে।
মোমবাতিগুলো ধারে দাও যাতে এতে না লেগে যায়। দিবি আর কেউ ধূপ দিবি তোরা বাচ্চারা এনে দেবো দিয়ে দিবে এনে এনে দেবো এই দেখ এক গোছা দিয়ে দাও নাহলে নিভে যাবে। সামনে বসিয়ে দাও ভাবি। এই কাপড়